হযরতে খুবাইব বলে আমার একটাবার সুযোগ দাও, আমি সেজদায় পইরা আমি 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আমার রবের সাথে শেষ কথাটা বলতে চাই, আমি আমার রবের সাথে একটু কথা বলবো, আমার এই সুযোগটা তোমরা দিবানি। বাকি কাফেরগুলা বলে কোনো সুযোগ দেওয়া হবে না। একজন বলতেছে যেহেতু ওরে কিছুক্ষণ পর মেরেই ফেলবো, কত নামাজই তো জীবনে পড়ছে, দাও সুযোগ দিয়া দাও, 2 রাকাত নামাজের সুযোগ তারে কইরা দাও। এবার খুবাইব যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, হযরতে খুবাইব নামাজে দাঁড়াইয়া অতি দ্রুত নামাজটা শেষ করে ফেললেন। একজন বলতেছে খুবাইব রে, আমরা তো মাঝে মধ্যে দেখতাম তোমরা অনেক লম্বা নামাজ পড়ো, সিজদায় পড়লে আর মাথা উঁচু করো না, এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ কইরা দিলা? খুবাইব বলে কেন তাড়াতাড়ি নামাজ শেষ করলাম জানোনি? আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি, আমি যখন সিজদায় লুটায় পড়ছি, আমার মনটা চায় না সিজদা থেকে আমি মাথাটা উঁচু করি। আমি যখন রুকু করতেছিলাম, আমার মনটাই চায় না রুকু থেকে আমি দাঁড়ায় নামাজটা শেষ কইরা দেই। আমার মন বারবার চাইতেছিল আমি নামাজটা লম্বা করি, কিন্তু নামাজটা লম্বা কেন করলাম না জানতে চাও? বলে কেন করলা না? আমি এই কারণেই নামাজটা লম্বা করি নাই, আমি যদি লম্বা নামাজ পড়তে যাই তোমরা দাঁড়ায় দাঁড়ায় একটু হাসি হাসবা আর বলবা দেখো মুসলমান মরণ রে ভয় পাইয়া নামাজের বন্ধুরা দাঁড়ায় রইছে, এখন আর নামাজ শেষ করে না। তোমরা মুসলমান নিয়ে কটাক্ষ করবা, নবীর সাহাবী নিয়ে কটাক্ষ করবা, এই কারণে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিছি। খুবাইব নামাজটা শেষ কইরা হাত 2টা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ছাইরা দিয়া রবের সাথে কথা চলতেছে। আসমানের দিকে তাকাইয়া খুবাইব বলে মালিকের রে, তোমার নবীর কাছ থেকে বলে আনছে আমাদেরকে কোরআন শিখানোর জন্য, শিক্ষক বানায় আমাদের কাইনা, আমাদের সাথে গাদ্দারি কইরা এই কাফেরগুলা আমার সাথী ভাইদেরকে শহীদ করে দিছে, আমারেও কিছুক্ষণ পর শহীদ করে দিবে। ও দয়ার আল্লাহ, তোমার নবী তো জানে না আমরা এই পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, তোমার নবী তো জানে আমার সাহাবীরা কোরআন শিখাইতে গেছে। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে একটা দরখাস্ত দিয়া যাই, আমার এই মৃত্যুর সংবাদটা আমার নবীর কানে পৌঁছায়া দাও। তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জবানে স্বীকার করেছি রব আমাদের আল্লাহ। এই বিষয়ের উপরে আলোচনা চলতেছিল যে 2 গুণে যদি যেই সমস্ত বান্দাবান্দি গুণান্বিত হতে পারবে তাদের ভয় নাই, তাদের চিন্তার কারণ নাই, তাদের জন্য রয়েছে চির সুখময়ের স্থান জান্নাত। তো 2 গুণে গুণান্বিত হওয়ার জন্য প্রথম যে গুণ সেটা হচ্ছে জবানে স্বীকার করা। যারা বলে যে রব আমাদের আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল এবং অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতা এসে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সান্ত্বনার বাণী শোনায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা তোমার ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ।
তাহলে সেই দুই গুণ সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। একটা গুণ আমাদের সকলেরই অর্জন হয়েছে, আমরা জবানে স্বীকার করছি আমাদের রবকে। মোহাব্বতে বলেন না কে? ইয়া আল্লাহ। আমরা জবানে স্বীকার করছি রব আমাদের আল্লাহ। এখন শুধু এই কথার উপরে আমাদের অটল এবং অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। এই কথার উপরে অটল অবিচল থাকতে গেলে আল্লাহর হুকুম পালন করতে হবে। এই কথার উপরে অটল অবিচল থাকতে গেলে নামাজ পড়তে হবে। এই কথায় অটল অবিচল থাকতে গেলে রমজানের সিয়ামগুলো পালন করতে হবে। এই কথায় অটল অবিচল থাকতে গেলে যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করতে হবে। এই কথায় অটল অবিচল থাকতে গেলে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত প্রদান করতে হবে। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। আল্লাহ যেই জিনিসগুলো বৈধ করেছেন বৈধ কাজগুলো আদায় করব, অবৈধ কাজ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখব। যদি এই কাজগুলো করা যায় তাহলেই মৃত্যুর বিছানায় পড়তে দেরি ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা দুই গুণে গুণান্বিত হয়, যারা আল্লাহর গোলামি করে, যারা কোরআন অনুযায়ী চলে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে না, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মস্তক অবনত করে না, একমাত্র আল্লাহর সামনে নিজের মস্তকটা অবনত করে দেয়, ওই সমস্ত বান্দাবান্দি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের দিকে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর বিছানায় পড়ে গেছে তো আল্লাহ বলতেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাক মারবেন, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের দিকে আসো। কোন অবস্থায় আসবা? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় আসবা যেই অবস্থায় তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। আরো জোরে বলেন। দুই গুণে গুণান্বিত যারা তারাই তো রবের উপরে খুশি, যে আমরা রবকে রব হিসেবে পেয়ে খুশি, আমরা রবের গোলামি করার প্রতি আমরা খুশি। তো এই অবস্থায় তুমি কোন অবস্থায় রবের কাছে আইবা? আল্লাহ যে বলল প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের দিকে আসো, কোন অবস্থায় আসবা? এই হালতে আসবা, এই অবস্থায় আসবা, রাদিয়াতাম মারদিয়া, তুমিও তোমার রবের উপরে খুশি, তোমার রব তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে, হে প্রশান্ত হৃদয়, তুমি আসো এই অবস্থায় তোমার রব তোমার উপরে খুশি, তুমি তোমার রবের উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার প্রিয় বান্দাদের কাতারের ভিতরে দাখিল হয়ে যাও, তুমি জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। তুমি আমার প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আমার বান্দাদের সাথে একসাথে প্রবেশ করো এবং জান্নাতের ভিতরেই প্রবেশ করো। এজন্য মুহতারাম হাজিরিন, দুই গুণে গুণান্বিত হওয়া লাগবে, রবের গোলামি করা লাগবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, কেউ থাকতে পারবে না। চোখের পলকে আপনি আর আমি শেষ হয়ে যেতে পারি। এই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই সপ্তাহের ভিতরেই তো আমাদের সেই ঢাকায় আমাদের শরীয়তপুরের একটা ভাই, নড়িয়া তার বাড়ি, সে ঢাকার ভিতরে বাসা থেকে বের হয়েছে, হঠাৎ করে মেট্রো রেলের কি বলে এটা, গার্ডার নাকি বিয়ারিং প্যাড পরে হঠাৎ করে এই যুবকটা দুনিয়া থেকে বিদায় নিছে। ওই যুবক তো আর জানতো না যে এই যে বাসা থেকে বের হয়েছে সে আর বাসায় ফিরতে পারবে না, এই খবর তো তার ছিল না। এরপরে গত 3 দিন আগে আমাদের সারা বাংলাদেশের সুনাম সুখ্যাতি যিনি কোরআনের মাধ্যমে অর্জন করেছেন, বিশ্বের প্রায় 100 দেশের উপরে যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন, কুমিল্লার ছেলে হাফেজ সাইফুর রহমান তকি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় এই অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আপনারা দেখেছেন বাইতুল মুকাররমে জানাজা হয়েছে, তো হাফেজ সাহেবের বাবা তিনি বলতেছেন, আমি আমার সন্তানকে
বাড়ি থেকে গোসল করায়া এই অবস্থায় ডাকার উদ্দেশ্যে নিয়ে আসছি। যেমনি ভাবে সন্তানকে বিবাহ করানোর জন্য জামাই সাজায়া গোসল করায়া বাপ নিয়ে যায়, আমি আমার সন্তানকে নিয়ে আসছি ওকে জান্নাতে পাঠানোর জন্য। কেমন বাপ যে আমার ছেলেকে আমি এই অবস্থায় দিতেছি যে আমার কোনো দুঃখ নাই, আমার আল্লাহ নিয়েছেন, আমি আমার সন্তানকে দিতেছি সাজায়া পরায় গোসল করে আমি বিদায় দেওয়ার জন্য কুমিল্লা থেকে ঢাকা নিয়ে আসছি। বাইতুল মুকাররমে তার জানাজা হয়েছে। যেই হাফেজ সাইফুর রহমান তকি 103 দেশের ভিতরে প্রতিযোগিতা অংশগ্রহণ করে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। যদিও আমার সোনার বাংলাদেশের সোনার ছেলেরা বিভিন্ন দেশের শেষে ক্রিকেট খেলতে যায়, কোটি কোটি টাকা ব্যয় হয়, যদিও তারা চ্যাম্পিয়ন হয়েছে কিনা এমন ইতিহাস আমাদের খুব কম। কিন্তু বাংলাদেশের ভিতরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হাফেজ সাহেবরা, এদেশের হাফেজে কোরআনরা বাংলাদেশের নাম উজ্জ্বল এবং আন্তর্জাতিক পর্যায়ে 100 দেশের সাথে, 111 দেশের সাথে, 103 দেশের সাথে, 99 দেশের সাথে, 95 দেশের সাথে বারবার চ্যাম্পিয়ন হয়েছে এমন ইতিহাস আমরা দেখেছি। কথা বলা ঠিক কিনা? হাফেজে কোরআন হাফেজ সাইফুর রহমান তকি এই অল্প বয়সে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তা কে কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে বলা যায় না। আজকে আমরা আলোচনা করতেছি, আলোচনা শুনতেছেন, নামাজের অপেক্ষা করতেছেন, এই অবস্থা এমন হতে পারে এই অবস্থায় আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। ওই কবরে যাওয়ার পরেও প্রশ্ন করা হবে মান রব্বুকা, বান্দা বলো তোমার রবকে। প্রথম প্রশ্ন হবে রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এই কথাই বলেন যারা বলবে রব আমার আল্লাহ, থুম্মাস্তাকামু, এই কথায় অটল অবিচল থাকবে। এই দুনিয়ায় রব আমার আল্লাহ, এই বারবার রবের নাম, আজানের ভিতরেও রবের নাম, নামাজের ভিতরেও রবের নাম। দুনিয়া থেকে বিদায় দিয়া কবরে শোয়াবে, কবরে যাওয়ার পরেও প্রথম যে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে। আগে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, এরপরে তোমার সাথে একটা হিসাব নিকাশ হবে। যদি পরিচয় দিতে পারো, আল্লাহ বলে ওয়াফরিসুল ফারাইশা মিনাল জান্নাহ, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবীজি জানায় দেয়, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবে ওয়াফরিসুল ফারাইশা মিনাল জান্নাহ, কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায় দাও। কারণ এই বান্দা রবের পরিচয় দিছে, তার সাথে রবের সম্পর্ক ভালো, রবের পরিচয় দিতে পারছে। কবরে যাওয়ার পরেও রবের প্রশ্ন করা হবে, রবের পরিচয় জিজ্ঞেস করা হবে। তাহলে মরতে তো আমাদের হবেই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা সকলেই জানেন আল্লাহর নবীর জন্য তিনি এমনভাবে ডালের মতো, ছায়ার মতো তিনি এমনভাবে ইসলামের জন্য খেদমত করেছিলেন। আম্মাজান খাদিজা, আল্লাহর নবী প্রাথমিক পর্যায়ে যখন নবীর উপরে ওহী নাজিল হয়, আল্লাহর নবী অনেক সময় বিচলিত হয়ে যেতেন। আম্মাজান খাদিজা এমন একজন বিবি, তিনি আমার নবীকে সাহস যোগাইতেন, খেদমত করতেন। শুধু তাই না, আমার নবীকে সান্ত্বনার বাণী শুনাইতেন, বলতেন আপনি ভয় করবেন না, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে হালাক করতে পারেন না, বারবার সান্ত্বনার বাণী দিতেন। শুধু তাই না, তার যত সম্পত্তি ছিল, তিনি শিল্পপতি বাবার একমাত্র কন্যা ছিলেন, তার বাবার নাম ছিল খাইলাত। মক্কার ভিতরে সবচেয়ে বড় একজন শিল্পপতি ছিলেন। সমস্ত সম্পত্তিগুলা তিনি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। ওই মক্কায় খানায় কাবা বাইতুল্লাহর পাশেই মাকামে হুজুন, যেই কবরস্থানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন, মাকামে হুজুন গোরস্থান, ওই মাকামে হুজুনের রাস্তার বরাবর অপোজিটে মা খাদিজার বাড়ি। তো মা খাদিজা আল্লাহর নবীকে এমনভাবে সাপোর্ট করেছিলেন, এই আম্মাজান খাদিজা যার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন দোজাহানের বাদশার আদরের কলিজা টুকরা, যিনি জান্নাতে নারীদের সভানেত্রী মা ফাতিমা, মা খাদিজার গর্ভেই জন্ম নিয়েছেন। এই খাদিজা যিনি জান্নাতের সভানেত্রীকে গর্ভে ধারণ করেছেন, এই আম্মাজান খাদিজাও ওই কবরের ভয়ে চোখের পানি জড়ায়। একদিন আম্মাজান খাদিজা ঘরের ভিতরে বারবার কান্না করতেছেন, মাটির ভিতরে শুয়া শুয়া কান্নাকাটি করেন। তাই ফাতেমা দৌড়ায় গেছে, আব্বাজান
আপনি একটু বাসায় আসেন। কি হয়েছে? বলে মায়ের কি যেন হয়েছে, কোনোভাবেই কান্না বন্ধ করে না। আল্লাহ নবী বাসায় আসলেন। খাদিজা আপনার কি হয়েছে, আপনি এভাবে কেন কান্না করেন? আম্মাজান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কবরের চিন্তায় ভালো লাগে না, ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবর তো একাকির ঘর, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিরা পোকামাকড়ের ঘর। ওই কবরের ভয়ে আমি কান্না করি যে কবরে তো আপনি আমার সাথে যাবেন না, আমার কি অবস্থাটা হবে? আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি চোখের পানি জড়ায়েন না, আপনি কান্না বন্ধ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কল্যাণের ফয়সালা করবে। আম্মাজান খাদিজা বলে, নবীজি আমি কান্না বন্ধ করতে পারি, তবে শর্ত আছে 3টা। কয়টা? বলে 3টা শর্ত আছে, আমার শর্ত যদি পুরা করেন আমি কান্না বন্ধ করব। বলে কি শর্ত? 1 নাম্বার শর্ত, আমি খাদিজা তো মারাই যাব, আমি যখন মারা যাব আমার শরীরের ভিতরে কাপনের কাপড় দেওয়া হবে। এ কাপড় সাধারণ কোনো কাপড় আপনি দিবেন না, আপনি নবীর ব্যবহৃত একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাপনের কাপড় বানায় দিবেন। আরো জোরে বলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার জুব্বা দিলে কি হবে? আম্মাজান খাদিজা বলেন, নবী গো যেই জুব্বাটা আপনার শরীরের সাথে লাগছে, ওই জুব্বা যদি আমার গায়ে থাকে কবরের মাটি আমার সাথে বেয়াদবি করতে পারবে না, কারণ মাটির এই ক্ষমতা হয় নাই নবীর জুব্বার সাথে বেয়াদবি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই জন্য আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়া আমার কাফনের কাপড় বানায় দিবেন। নবীজি বললেন, ঠিক আছে আমি আমার জুব্বা দিয়া কাপনের কাপড় বানায় দিব। আর কি শর্ত আপনার? 2 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জানাজার ইমাম দুনিয়ার কেউ যেন না হয়, আমার জানাজার ইমামতি আপনি নবী নিজে করবেন। আপনি নিজে জানাজার ইমাম হবেন, আপনি আমার জানাজা পড়াইবেন। ঠিক আছে জান, ওয়াদা দিলাম। আর কি শর্ত? বলে নবীজি আমারে তো কবরে রাইখা মাটি দিয়া সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, আপনি আমার সাথে ওয়াদা দেন আপনি বাড়িতে আসবেন না। আমি আসবো না কেন? বলে আপনি দাঁড়ায় থাকবেন আমার কবরের পাশে, কারণ কবরের ভিতরে মাইয়িতকে যখন শোয়ানো হবে সবাই দাফন কাফন শেষ কইরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পরপরেই মুনকার নাকির ফেরেশতা আইসা মাইয়িতকে বসায়া সওয়াল এবং জবাব পর্ব আছে, প্রশ্ন করবে। 3টা প্রশ্ন হবে, ওই কবরের 3 প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমার বড় ভয় লাগে। এই কারণে আপনি আমার সাথে ওয়াদা দেন, আমি খাদিজার পক্ষ থেকে আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া ফেরেশতাদের সওয়ালের জবাবটা আপনি নবী নিজেই দিয়ে দিবেন। নবীজি বললেন, যান ঠিক আছে, আমি ওয়াদা করলাম আপনার কবরের সওয়ালের জবাবটা আমি নবী নিজে দিয়ে দিব। আল্লাহর হুকুমে আম্মাজান খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেছে, নবীজি শর্ত অনুযায়ী আল্লাহ নবী নিজের ব্যবহৃত জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় দিয়েছেন। আল্লাহ নবী নিজে খাদিজার জানাজার ইমাম হইছেন। শর্ত অনুযায়ী নবীজি যখন কবরের ভিতরে শোয়াইছেন, কবরে মাটি দেওয়ার পরে আল্লাহ নবী কবরস্থানের পাশেই দাঁড়ায় আছে। হযরত আবু বকর যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি চলেন বাসায় যাই, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ নবী বললেন, আবু বকর আপনারা যান, আমার কিছু কাজ আছে। ওমর যায় বলে, নবীজি আপনি চলেন, আমরা তো আছি, আপনার জন্য কলিজাটা কেটে দিব, আপনি চিন্তিত হবেন না, ধৈর্য ধারণ করেন, চলেন নবী বাসায় যাই। নবীজি বলে, ওমর আপনারা যান, আমার কিছু কাজ আছে। আল্লাহ নবী সবাইকে বিদায় করে দিয়া আল্লাহ নবী নিজে কবরস্থানের পাশে দাঁড়ায় রয়েছে। দীর্ঘ সময় হয়ে যায়, কবরের ভিতরে তো মুনকার নাকির আসে না, সওয়াল হয় না, জবাবও দিতে পারে না, নবী শর্ত অনুযায়ী বাসায়ও আসতে পারে না। আল্লাহ নবী দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর জিব্রাইল আমিন আইসা সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলে, আমি তো দাঁড়িয়ে আছি, আমি আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ যে তার কবরের প্রশ্নের জবাব আমি দেব। ও ভাই জিব্রাইল, দীর্ঘ সময় হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসলো না, প্রশ্ন করলো না, আমি জবাবও দিতে পারি না, বাড়িও যেতে পারি না। এবার আল্লাহর নবীর এই কথা শুনে জিব্রাইল বলে, নবীজি আপনি দাঁড়ায় থাকতে পারবেন, খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না।
আল্লাহর নবী তখন বলে, জিবরাইল কেন, কি হইছে? আল্লাহ কি আমার খাদিজার উপরে নারাজ নাকি? না গো নবী না, আপনার খাদিজা যেই দিন এই কবরের ভয়ে চোখের পানি জড়াইছে, এই কবরের কথা স্মরণ কইরা খাদিজা এমন ভাবে চোখের পানি জড়াইছে, আল্লাহর কাছে দোয়া করছে, খাদিজার চোখের পানিটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ কবুল করে নিছে। যেই দিন আপনি নবী ওয়াদা দিয়েছিলেন খাদিজার সাথে তার কবরের প্রশ্নের জবাবটা আপনি দিয়া দিবেন, ওই দিনেই আমার আল্লাহ বলে দিছে, জিবরাইল রে, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধুর দিতে হবে না, হবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিব। মা খাদিজা তো এমন মহিলা, আল্লাহ নিজে যারে সালাম জানাইছে। বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহর নবীর বিবি মা খাদিজা তিনিও কবরের ভয়ে চোখের পানি জড়ায়। কবরে যাওয়ার পরে রবের পরিচয় দেওয়া লাগবে, কবরে যাওয়ার পরে ধর্মের পরিচয় দেওয়া লাগবে, কবরে যাওয়ার পরে নবীর পরিচয় দেওয়া লাগবে। যদি এই পরিচয়টা আপনি দিতে পারেন, আপনার কবরটা জান্নাতের একটা ফুল বাগিচা হয়ে যাবে। আর যদি এই পরিচয় দিতে ব্যর্থ হয়ে যান, এই পরিচয়টা দিতে আপনি না পারেন, ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ওই কবরের ভিতরে 99টা সাপ উপস্থিত হয়ে যাবে। ওই কবরের ভিতরে সাপগুলো আইসা আহারে মাইয়েদের পুরা বডিটা পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে এক একটা সবুর মারবে, আহারে 70 হাত মাটির নিচে দাবায় ফেলবে, আবার টান মাইরা উঠাইয়া আবার কলিজার ভিতরে সবর মারবে। কেমনে সহ্য করবেন বাবা? এই জন্য আপনি আর আমি জবানে তো স্বীকার করলাম, রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরেই থাকা লাগবে। এই কথার উপরে থাকতে যাইয়া আমাদের যত কষ্ট হোক, ওই কষ্টগুলো আমরা হাসি মুখে বরণ করে নিতে পারবো। এরপরও রবের গোলামি করব। জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরে থাকতে যাইয়া যদি আমাদের মরণ হয়ে যায়, তাহলে আমাদের কোনো দুঃখ নাই, কারণ যে ঈমান নিয়ে মরতে পারবে তার মতো দামি আর কেউ নাই। আর যদি ঈমান হারা হইয়া বেঈমান হয়ে মারা যান গো বাবা, একটা কুকুরের মূল্য আছে, ওই মানুষটার মূল্য নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে বলছি রব আল্লাহ, এই কথার উপরে থাকা লাগবে। এই কথার উপরে থাকতে গেলে অনেক বিপদ আসবে, এই কথার উপরে থাকতে গেলে অনেক বালা মুসিবত আসবে। পরিস্থিতি আপনার অনুকূলে সব সময় থাকবে না, আপনার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। এই কথার উপরে থাকতে গেলে হামলা মামলা জেল জরিমানা আসবেই, এটা জেনে শুনে এই কথার উপরে চলতে হবে। সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম দেখা গেছে যে রব আল্লাহ এই কথার উপরে স্বীকার করতে যায় জীবন দিয়া দিছে, কোনো বেঈমানের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আদরের সাহাবী, যেই খুবাইবকে নবীর দরবার থেকে এনেছিল বেঈমানগুলা 10 জন সাহাবায়ে কেরামের একটা কাফেলা আনছে মদিনায় যায়। মুনাফিকগুলা তারা যায় বলছে যে নবীজি, আমরা তো মুসলমান হইছি, আমাদেরকে ভালো কিছু কারি সাহেব দেন কোরআন শেখানোর জন্য। তো আল্লাহর নবী সরল মনে তাদেরকে দিলেন, 10 জন সাহাবীর একটা কাফেলা দিলেন, যে এদেরকে আপনারা নিয়ে যান, এরা আপনাদেরকে কোরআনের তালিম দিবে, কোরআন শিখাবে। এই বেঈমানগুলা মদিনা থেকে নবীর সাহাবীদের কাইনা প্রতিমধ্যে আসার সাথে সাথে চতুর্দিক থেকে তারা ব্যারিকেড দিয়া ফেলছে। এই 10 জনকে এখন আক্রমণ করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। তো আল্লাহ নবীর সাহাবীরা তারা বলতেছে, আমরা 10 জন, ওরা শত শত, আমরা তো যুদ্ধের প্রিপারেশন নিয়ে আসি নাই, আমরা এসেছি ওদেরকে কোরআন শেখানোর জন্য। ওরা নবীর কাছে বলছে যে আমাদেরকে কোরআন শেখানোর জন্য কারি সাহেব দেন। আল্লাহ নবী সেই দিন থেকে আমাদেরকে পাঠাইছে। অতএব যেহেতু শত্রু বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে ফেলছে, ওরা আমাদের সাথে গাদ্দারি করছে, এই কাফেররা বারবার মুসলমানদের সাথে গাদ্দারি করে, এটাই ওদের ইতিহাস। আপনারা দেখেছেন যে শান্তি চুক্তি হওয়ার পরেও এরপরেও আবার ইসরায়েলের ওই হানাদার বাহিনীগুলা, ইসরায়েলের ওই কুকুরের বাচ্চাগুলা মুসলমানদের উপরে একের পর এক আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বারবার, ওদের ইতিহাসটাই এমন। এই বেঈমানগুলা
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তির গোড়া এক জায়গায়, রসুনের গোড়া যেমন এক জায়গায়, সমস্ত কুফরি শক্তির গোড়াগুলো এক জায়গায়। মুসলমান সতর্ক হন, সতর্ক থেকে কদম সামনে ফেলতে হবে। মুসলমান দেশ কোন দিকে যায় এখনো পর্যন্ত বলা যায় না, তবে ঈমান এবং ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, ঈমান ইসলাম নিয়ে আমরা মরতে চাই। কথা বলা ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এটাই আমাদের বড় পরিচয়। মুহতারাম হাজিরিন, ওরা যখন বেঈমানি করে, গাদ্দারি করে 10 জনকে ব্যারিকেড দিয়ে ফেলছে, তা আল্লাহ নবীর সাহাবীরা বলতেছে হয়তো শহীদ হব, নয়তো আমরা আমাদের রবের উপর ঈমান আনছি, এই কথার উপরে থাকবো। এই 10 জন সাহাবী পাহাড়ের উপরে উঠা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা নিচ থেকে তীর নিক্ষেপ করতেছে, 7 জনকে শহীদ করে ফেলছে। সর্বশেষ পর্যায়ে যখন আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে, খুবাইবকে শুলে চড়াবে। ওদের উদ্দেশ্য হলো খুবাইবকে শুলে চড়ায়া আমরা মক্কার নতুন যারা মুসলমান হইতে চায় তাদেরকে দেখাইব যে খুবাইব থেকে শিক্ষা নাও, কিভাবে শুলের উপরে চড়ায় রাখছি। এই খুবাইবের লাশটা দেখা দেখা যেন ভবিষ্যতে আর কেউ ইসলাম গ্রহণ করতে না পারে, ভবিষ্যতে আর কেউ আল্লাহর ইবাদত করতে না পারে, যেন ভবিষ্যতে আর কেউ নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে না পারে। এই চিন্তা কইরা হযরতে খুবাইবকে গ্রেফতার করছে। হযরতে খুবাইবকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে, খাবারও দেয় না, পানিও দেয় না, একেবারে খাবার পানি টোটাল বন্ধ করে দিয়েছে। যার বাড়িতে বন্দি করে রাখছে তখন তার জেলখানা ছিল না, যেই বাড়ির ভিতরে ঢুকাইছে ওই একটা ঘরের ভিতরে ঢুকায় তালা মাইরা দিছে। তো যেই বাড়ির ভিতরে রাখছে ওই বাড়ির মহিলা চিন্তা করলো যদিও সে মুসলমান, সে তো একজন মানুষ, খাবার পানি কিচ্ছু দেয় না, এই মানুষটা কেমনে বাসে। সে দয়া দেখায়া একটু জানালাটা ফাঁক কইরা দেখতে চায় যে দেখি কি অবস্থায় আছে। তাকায় দেখে হযরতে খুবাইব যার রুমের ভিতরে খাবারও দেয় না, পানিও দেয় না, তার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফল দিয়া ভরপুর করে রাখছে। এমন এমন আঙ্গুর দেখা যায় যে আঙ্গুর মক্কার কোথাও পাওয়া যাবে না, আঙ্গুরের সিজনও না। এক একটা বড় বড় আঙ্গুর দেখে খুবাইব যখন মুখের ভিতরে দেয়, আঙ্গুরের রসগুলো টপ টপ করে বেয়ে বেয়ে পড়ে। মহিলাটা দেখে অবাক হয়ে গেছে, হায় মুসলমান কোন মালিকের গোলামি করে খাবার পানি সব বন্ধ করে দিল। মুসলমানের রব, মুসলমানের আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিল। ছোট্ট নাতিটারে ওই রুমের ভিতরে ঢুকায় দিছে হযরতে খুবাইব। তার হাতের ভিতরে একটা খুঁড়ো ছিল, তো নাতিটারে এবার কুলের ভিতরে বসায় রাখছে। তো তারা আশঙ্কা করতেছিল যে মুসলমান, সে তো এখন সুযোগ আছে, তার নাতির গলার ভিতরে খুঁড়টা ধইরা সে বের হয়ে যেতে পারে। কিন্তু হযরতে খুবাইব বলতেছে তোমরা এই আশঙ্কা কইরো না, আমি মুসলমান, এই নাবালেগ বাচ্চাদের উপরে আক্রমণ করা আমাদেরকে আমাদের নবী এই শিক্ষা দেয় নাই। নাবালেগ বাচ্চাদের উপরে আমরা আক্রমণ করি না, তোমরা নির্ভয়ে থাকো, এই বাচ্চাকে তোমরা আবার নিয়ে যাও। সর্বশেষ খুবাইবকে শহীদ করবে, শুলে চড়াবে, হাতে পায়ে শিকল লাগায়া খুবাইবকে যখন টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, কাফেরগুলা স্লোগান দিতেছে নবীর সাহাবী খুবাইবকে শুলে চড়াবো, দুনিয়া থেকে বিদায় করে দিব। যেই খুবাইবের বডির ভিতরে কাটা দিয়ে এমন ভাবে আঘাত করছে, পুরা বডিটা ক্ষত বিক্ষত করে ফেলছে, হাতে পায়ে শিকল লাগায়া যখন শুলের ভিতরে চড়ায় দিবে, শুলে চড়ায় দিবে, আহারে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। সর্বশেষ মুহূর্তে একজন কাফের বলতেছে খুবাইব কিছুক্ষণ পরে তার দুনিয়ায় থাকবা না, শেষ কোনো ইচ্ছা তোমার আসেনি, থাকলে বলতে পারো। সেদিন হযরতে খুবাইব প্রথম বলেছিলেন হ্যাঁ আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা আছে? আমি তো স্বীকার করছি আমার রব আমার আল্লাহ, আমি মরার আগে আমি আমার রবের কুদরতি কদমে সেজদা দিয়া আমি আমার রবের সাথে কথা বলতে চাই। আরো জোরে বলেন। হযরতে খুবাইব বলে আমার একটা বার সুযোগ দাও, আমি সেজদায় পইরা আমি 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আমার রবের সাথে শেষ কথাটা বলতে চাই, আমি আমার রবের সাথে একটু কথা বলবো, আমার এই সুযোগটা তোমরা দিবানি। বাকি কাফেরগুলা বলে কোনো সুযোগ দেওয়া হবে না। একজন বলতেছে যেহেতু ওরে কিছুক্ষণ পর মেরেই ফেলবো, কত নামাজই তো জীবনে পড়ছে, দাও সুযোগ দিয়া দাও, 2 রাকাত নামাজের সুযোগ তারে
কইরা দাও। এবার খুবাইব যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে বাবা, ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, হযরতে খুবাইব নামাজে দাঁড়াইয়া অতি দ্রুত নামাজটা শেষ করে ফেললেন। একজন বলতেছে, খুবাইব রে, আমরা তো মাঝে মধ্যে দেখতাম তোমরা অনেক লম্বা নামাজ পড়ো, সিজদায় পড়লে আর মাথা উঁচু করো না, এত তাড়াতাড়ি কেন নামাজটা শেষ কইরা দিলা? খুবাইব বলে, কেন তাড়াতাড়ি নামাজ শেষ করলাম জানোনি? আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইছি, আমি যখন সিজদায় লুটায় পড়ছি, আমার মনটা চায় না সিজদা থেকে আমি মাথাটা উঁচু করি। আমি যখন রুকু করতেছিলাম, আমার মনটাই চায় না রুকু থেকে আমি দাঁড়ায় নামাজটা শেষ কইরা দেই। আমার মন বারবার চাইতেছিল আমি নামাজটা লম্বা করি, কিন্তু নামাজটা লম্বা কেন করলাম না জানতে চাও? বলে, কেন করলা না? আমি এই কারণেই নামাজটা লম্বা করি নাই। আমি যদি লম্বা নামাজ পড়তে যাই, তোমরা দাঁড়ায় দাঁড়ায় অট্ট হাসি হাসবা আর বলবা, দেখো মুসলমান মরণ রে ভয় পাইয়া নামাজের ভান্দুইরা দাঁড়ায় রইছে, এখন আর নামাজ শেষ করে না। তোমরা মুসলমান নিয়ে কটাক্ষ করবা, নবীর সাহাবী নিয়ে কটাক্ষ করবা। এই কারণে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিছি। খুবাইব নামাজটা শেষ কইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি সাইরা দিয়া রবের সাথে কথা চলতেছে। আসমানের দিকে তাকাইয়া খুবাইব বলে, মালিকের রে, তোমার নবীর কাছ থেকে বলে আনছে আমাদেরকে কোরআন শিখানোর জন্য, শিক্ষক বানায় আমাদের কাইনা, আমাদের সাথে গাদ্দারি কইরা এই কাফের গুলা আমার সাথী ভাইদেরকে শহীদ করে দিছে, আমারেও কিছুক্ষণ পর শহীদ করে দিবে। ও দয়ার আল্লাহ, তোমার নবী তো জানে না আমরা এই পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, তোমার নবী তো জানে আমার সাহাবীরা কোরআন শিখাইতে গেছে। ও দয়ার আল্লাহ, আমি মরার আগে একটা দরখাস্ত দিয়ে যাই, আমার এই মৃত্যুর সংবাদটা আমার নবীর কানে পৌঁছায়া দাও, নবীর কানে পৌঁছায়া দাও। আমি মরার আগে আমার নবীর একটা সালাম দিতে চাই, আমার এই শেষ সালামের আওয়াজটা আমার নবীর কান পর্যন্ত পৌঁছায়া দাও। খুবাইব যখন চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, বাবা ও আমার যুবক বন্ধুরা, খুবাইব শহীদ হয়ে যাবে, এরপরেও যে বলছে রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকবো। হযরতে খুবাইবকে শুলে চড়াইয়া দিছে, শুলের ভিতরে চড়াইয়া খুবাইবকে ওই অবস্থায় রেখে দিছে। ওই লাশটা দেখা মক্কার নতুন মুসলমানদেরকে ভয় দেখাবে। মক্কা থেকে 6 কিলোমিটার দূর বনি তামিম গোত্রের এলাকা, ওই চৌরাস্তার ভিতরে তার শুলে চড়াইছে। বাবা ও আমার যুবক বন্ধুরা, নবীর কানে যখন সংবাদটা চইলা আসছে, আল্লাহ নবী বিস্তারিত ঘটনা জইনা আল্লাহ নবী দুইজন সাহাবীরে পাঠায় দিছে, তোমরা দেখো আমার খুবাইবের লাশটা তোমরা আনতে পারো কিনা। বেঈমানগুলা ভেবেছিল খুবাইবের লাশটা পচিয়া গলিয়া যাবে, কিন্তু খুবাইব তো শহীদ হয়ে গেছে, শহীদের লাশ পচবে না, শহীদের লাশ গলবে না, কারণ যারা শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয়, এরা মরে না, এরা জীবিত। এই জন্যই তো নবী বলছে, যারা শহীদ হয়ে যায় এদেরকে তোমরা গোসল দিও না, রক্তমাখা জামা পরাইয়া, যেই জামাটা পইরা শহীদ হইছে ওই অবস্থায় শুধু জানাজা পরাইয়া শহীদদেরকে কবরে শোয়া দাও। হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়া শহীদগুলা দাঁড়ায় যাবে, আর আমার আল্লাহর দরবারে যখন রক্তমাখা জামা নিয়া ময়দানে মাহশারে শহীদগুলা দাঁড়ায় যাবে, শহীদগুলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী যখন দুইজন সাহাবীরে পাঠাইছে, যাও দেখো আমার খুবাইবের লাশটা আনতে পারো কিনা। হযরতে সাহাবায়ে কেরাম আয়েশা দেখে বেঈমানগুলা মদ্যপানে ব্যস্ত, নাচানাচিতে ব্যস্ত, ওই শুলের উপর থেকে লাশটা নামাইয়া আহারে এক সাহাবী নিজের ঘাড়ের উপরে লাশটা নিয়া ঘোড়ার উপরে সওয়ার হইছে, আর একজন সামনের ঘোড়ায় এক হাত দিয়া ঘোড়া চালায়, ডান হাত দিয়া লাশটা ধরিয়া বসিয়া বাম হাত দিয়া যখন ঘোড়া চালায়, দুইজনে
গোরা দাবরাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই দিক দিয়ে বেঈমানগুলা খবর পেয়ে গেছে ওই যে লাশ নিয়ে মুসলমান মদিনায় ছুটছে। ওরাও যখন পিছন দিক থেকে গোরা দাবরাইতেছে তাদেরকে ধরার জন্য, যখন কাছাকাছি চলে আসছে দুইজনকে ধরে ফেলবে, ওই গোরায় ছাওয়ার অবস্থায় এক ভাই আর এক ভাইরে বলতেছে, বাইরে আমরা এখন যে লাশটা নিয়ে যাব এই লাশটা নিয়ে হয়তো যেতে পারবো না, কারণ তারা চতুর্দিক থেকে আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, তারা আমাদের কাছাকাছি চলে আসছে। একটা কাজ করো, আমরা আল্লাহর উপরে ভরসা কইরা লাশটাকে ছাইরা দেই, আমরা যেহেতু জীবিত আছি আমাদের জানটা আমরা বাঁচায় নেই, চলো আমরা আল্লাহর উপরে ভরসা কইরা লাশটা ছেড়ে দেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে ভরসা কইরা তারা দুইজন যখন খুবাইবের লাশটা ওই ঘোড়ার উপর থেকে ছাড়িয়া দিছে, বেঈমানগুলা পিছন দিক থেকে ঘোড়া দাবড়ে আসতেছে, তারা মনে করছে এই জায়গায় লাশটা ফালাইছে। আসার পরে তারা নামিয়া চতুর্দিকে খোঁজাখুঁজি করে, খুবাইবের লাশটা তো পায় না। বাবা আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ নবীর সাহাবী খুবাইবের লাশটা এমন ভাবে হেফাজত করছে, দুইজনের লাশটা ফালাইতে দেরি মাটিটা দুই ভাগ করে আমার আল্লাহ মাটির ভিতরে খুবাইবের লাশটা ঢুকায় দিছে। এখন বেঈমানগুলা যতই খোঁজাখুঁজি করে কোনো জায়গায় তো লাশ দেখা যায় না, লাশের চিহ্ন পায় না, আমার আল্লাহ হেফাজত করছে। বাবা ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি বাঁকা বাবাজিরা, যারা বলবে রব আমাদের আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলছে রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে পারবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আমরাও তো স্বীকার করছি রব আমাদের আল্লাহ, এই কথার উপরে আমরা কারা কারা মৃত্যু পর্যন্ত থাকতে পারবো? গলা ফাটা আল্লাহকে একটা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, একটা বার তাকায় দেখো এই সুবাদটা কেন্দ্রীয় মসজিদের দিকে। জুমার নামাজের পূর্ব মুহূর্তে তোমার পাগলগুলা তোমারে রব বলে স্বীকার করছে। রে আল্লাহ মালিকের রে, মৃত্যু পর্যন্ত যেন এই কথার উপরে আমরা থাকতে পারি, তোমার গোলামি করতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই কথার উপরে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা তার দিন অনুযায়ী চলতে পারি, ইসলাম অনুযায়ী চলতে পারি, নবীর দেখানো পথে আমরা যেন চলতে পারি, ঈমান নিয়ে যেন আমাদের সকলের মৃত্যু নসিব হয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।